শান্তি। আজ 1 এপ্রিল 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, সঙ্গম যুগে তোমাদের এই ঈশ্বরীয় পরিবার দেবতাদের থেকেও উচ্চ। ভবিষ্যতে তোমরা দেবতা হবে। এই ব্রাহ্মণ জীবন দেবতাদের থেকেও উচ্চ। তোমরা ব্রাহ্মণদের এখন এই সময় রচয়িতা এবং রচনার জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে। তোমরা ব্রাহ্মণরা দেবতাদের থেকেও উচ্চ, কেননা এই সময় বেহদের পিতা বাবা হয়ে তোমাদের পালনা দেন, টিচার হয়ে পড়াশোনা করান, সদ্গুরু হয়ে তোমাদের সুন্দর সুন্দর গুলগুল ফুল বানান। বাবা বলেন, তোমাদের এই ঈশ্বরীয় পরিবার শ্রেষ্ঠ। এখনই তোমরা বেহদের সন্ন্যাসী হও, রাজযোগী হও। এখন তোমরা রাজা হওয়ার জন্য ঈশ্বরের কাছে পড়াশোনা করছো। বাবা বলেন, তোমরা বাচ্চাদের এখন সমস্ত সম্বন্ধ, সমস্ত সম্পর্ক বাবার সাথে জুড়তে হবে। অন্তিম সময়ে যেন শুধু বাবাই স্মরণে আসে। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম, কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থ রূপে জেনে আস্তিক হয়েছ। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগী ঈশ্বরীয় পরিবারের বিশেষত্ব কী, যা পুরো কল্পেও আর হবে না? উত্তর, বাচ্চারা এই সময় স্বয়ং ঈশ্বর পিতারূপে তোমাদের লালন পালন করেন, শিক্ষক রূপে পড়ান এবং সদ্গুরু হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল, গুলগুল ফুল বানিয়ে সঙ্গে করে নিয়ে যান। সত্যযুগে দৈবী পরিবার হবে, কিন্তু এমন ঈশ্বরীয় পরিবার হতে পারে না। বাচ্চারা, তোমরা হলে এখন অসীম জগতের সন্ন্যাসীও, আবার রাজযোগীও। রাজত্ব নেওয়ার জন্য পড়ছ। ওম শান্তি। এ হলো স্কুল বা পাঠশালা। কাদের পাঠশালা? আত্মাদের পাঠশালা। এ তো অবশ্যই ঠিক যে আত্মা শরীর ব্যতীত কিছু শুনতে পারে না। যখন বলা হয় যে আত্মাদের পাঠশালা, তখন বোঝা উচিত আত্মা শরীর ছাড়া তো বুঝতে পারে না। তখন আবার বলতে হবে জীব আত্মা। এখন জীব আত্মাদের পাঠশালা তো সবই লৌকিকে যে সমস্ত স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সব তো জীব আত্মাদের পাঠশালা। তাই বলা হয় এ হলো আত্মাদের পাঠশালা। এখানে আত্মারূপী বাচ্চাদের স্বয়ং পরমপিতা পরমাত্মা পড়ান। এর জন্য বলা হলো এ হলো আত্মাদের পাঠশালা, আর পরমপিতা পরমাত্মা এসে পড়ান। ওটা হলো পার্থিব পড়াশোনা। এ হলো আত্মিক পড়া, যা অসীম জগতের পিতা এসে পড়ান। তাই এ হলো গড ফাদারের ইউনিভার্সিটি, ভগবানুবাজ। এটা ভক্তি মার্গ নয়, এ হলো পড়াশোনা। স্কুলে পড়াশোনা হয়, ভক্তি তো মন্দির ইত্যাদি স্থানে হয়। এখানে কে পড়ায়? ভগবানুবাজ। আর কোনো পাঠশালায় ভগবানুবাজ হয়ই না। শুধুমাত্র এই একটাই জায়গা আছে যেখানে ভগবানুবাজ হয়। উচ্চ থেকেও উচ্চতম ভগবানকেই জ্ঞান সাগর বলা হয়। তিনি জ্ঞান দিতে পারেন, আর বাকি সবই হলো ভক্তি। ভক্তির বিষয়ে বাবা বুঝিয়েছেন যে এতে কোনো সদ্গতি হয় না। ভক্তিতে কোনো সদ্গতি হয় না। সকলের সদ্গতি দাতা এক পরমাত্মা। তিনি এসে রাজযোগ শেখান।
আত্মা শরীরের দ্বারা শোনে, আর কোনো নলেজ ইত্যাদিতে ভগবানুবাচ নেই। একমাত্র ভারতই হলো সেই স্থান যেখানে শিবরাত্রি পালন করা হয়। ভগবান তো নিরাকার, তাহলে শিবরাত্রি কিভাবে পালন করে? জন্মদিন, জন্মজয়ন্তী তো তখন হয় যখন শরীরে প্রবেশ করে। আমরা জন্মদিন পালন করি সেদিন, যেদিন আমার এই শরীর বা প্রত্যেকের যে শরীর পৃথিবীতে যেদিন এসেছে সেদিনটাকেই জন্মদিন পালন করা হয়। তাহলে শিব বাবা তিনি হলেন নিরাকার, তিনি আত্মা, তার নিজের কোনো শরীর নেই। তাহলে শিব জয়ন্তী, শিব বাবার জন্মদিন কিভাবে পালন করে? বাবা বলেন, আমি তো কখনো গর্ভে প্রবেশ করি না, তোমরা সবাই গর্ভে প্রবেশ করো, 84 জন্ম নাও। সর্বাপেক্ষা অধিকবার জন্মগ্রহণ করে এই লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা। 84 জন্ম নিয়ে আবার শ্যামবর্ণের গায়ের ছেলে হয়ে যায়। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রিন্স, সে রাজমহলে জন্মগ্রহণ করে আর এই সমস্ত বিশ্বের মালিক হয়ে যায়। তাই তার হাতে মাখন দেখানো হয়, সত্যযুগের মাখন শ্রীকৃষ্ণ পায়। তো তিনি বড় হয়ে রাজত্ব পাওয়ার পর তিনি হয়ে যান নারায়ণ আর রাধা হয়ে যান লক্ষ্মী। তো লক্ষ্মীনারায়ণ তারা মহারাজা মহারানী, তো সেই রূপে তিনি রাজত্ব করতেন, রাজমহলে থাকতেন। গায়ের ছেলে তো ছিলেন না। অন্তিম জন্মে তিনি সাধারণ হয়ে যান, তো তাকে গায়ের ছেলে বলা হচ্ছে। বাবা বলছেন, লক্ষ্মীনারায়ণ বলো আর রাধাকৃষ্ণ বলো। রাধাকৃষ্ণ হলো শৈশবকালে, তারা যখন জন্মগ্রহণ করে তখন স্বর্গে জন্ম নেয়, যাকে বৈকুণ্ঠও বলে। সর্বপ্রথম জন্ম হয় এনার, ব্রহ্মা বাবা শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে জন্মগ্রহণ করেন, তাই 84 জন্মও ইনিই নেন। শ্যাম বা কালো আর সুন্দর, সুন্দর তথা পুনরায় শ্যামবর্ণের। তো সত্যযুগে সুন্দর, কলিযুগে শ্যামবর্ণ। শুরুতে যতটা সুন্দর, অন্তিমে ততটাই শ্যামবর্ণ। কৃষ্ণ সকলের কাছেই অতি প্রিয়। কৃষ্ণের জন্মই তো হয় নতুন দুনিয়ায়, পুনরায় জন্ম নিতে নিতে এসে পুরানো দুনিয়ায় পৌঁছায়, তখন শ্যাম হয়ে যায়। এই খেলাই হলো এমন। ভারত প্রথমে শতপ্রধান সুন্দর ছিল, এখন কালো তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন, এত সব আত্মারা হলো বাবার সন্তান। এখন সকলে কাম চিতায় বসে কালো হয়ে গেছে, আমি এসে সকলকে ফিরিয়ে নিয়ে যাই। এই সৃষ্টি চক্র একরকমই। ফুলের বাগিচায় পুনরায় কাঁটার জঙ্গলে পরিণত হয়। বাবা বোঝান, বাচ্চারা তোমরা কত সুন্দর বিশ্বের মালিক ছিলে, এখন পুনরায় তৈরি হচ্ছ। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, তারা 84 জন্ম ভোগ করে পুনরায় এমন তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের আত্মা এখন পড়ছে। তোমরা জানো যে সত্যযুগে অপার অসীম সুখ রয়েছে, সেজন্য কখনো বাবাকে স্মরণ করার প্রয়োজনও পড়ে না। বলাও হয়, দুঃখে স্মরণ সকলেই করে, সুখে করে না কেউই। দুঃখ মে সিমরন সব করে, সুখ মে করে না কই। কার স্মরণ? বাবার। এত সবকে স্মরণ করতে হবে না। ভক্তিতে কত স্মরণ করে, কিছুই জানে না। কৃষ্ণ কখন এসেছে, তিনি কে, কিছুই জানে না।
কৃষ্ণ আর নারায়ণের মধ্যে প্রভেদ কি তাও জানে না। শিব বাবা হলেন সর্বোচ্চ, আবার তার নিচে হলো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তাদেরকে দেবতা বলা হয়। লোকেরা সকলকেই ভগবান বলে সম্বোধন করে, সর্বব্যাপী বলে দেয়। বাবা হলেন সর্বব্যাপী। তো মায়া, 5 বিকার, যা প্রত্যেকের ভিতরেই রয়েছে। সত্যযুগে কোনো বিকার থাকে না। মুক্তিধামেও আত্মা পবিত্র থাকে। মুক্তিধাম আমাদের বাড়িতে আমরা আত্মারা প্রত্যেকেই পবিত্র থাকি। অপবিত্রতার কোনো কথাই নেই। তাই এই রচয়িতা বাবাই এসে এখন নিজের পরিচয় দেন, আদি মধ্য অন্তের রহস্য বোঝান, যার ফলে তোমরা আস্তিক হয়ে যাও। তোমরা একবারই আস্তিক হও, তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম। স্মরণও করা হয় যে মনুষ্য জীবন অতি দুর্লভ, আর যখন পুরুষোত্তম সঙ্গমযুগ হয় তখন তা হীরে তুল্য হয়ে যায়। লক্ষ্মীনারায়ণকে তাদের জীবনকে হীরে তুল্য বলা যাবে না। তোমাদের জন্ম হীরে তুল্য। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। আমরা এখন আত্মা ডায়মন্ড। আমাদের পিতা পরমাত্মা তিনিও ডায়মন্ড। সত্যযুগে আত্মিক ভাব থাকবে, কিন্তু আমরা সোনার শরীর পাব। আর এই সঙ্গম যুগে আমরা ডায়মন্ড হয়ে গেছি। ডায়মন্ড রূপে আত্মা হীরার মতো চকচক করছি। আমাদের জ্যোতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। যে জ্যোতিতে ঈশ্বরীয় শক্তি আছে, তাই সমস্ত বিশ্ব শুদ্ধ পবিত্র হয়ে যায় আমরা হীরা আত্মার প্রকাশের থেকে। তো বাবা বলছেন, এখানে তোমরা বলো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের পড়ান, কারণ তিনি জ্ঞানের সাগর। তিনি রাজযোগ শেখান। এই জ্ঞান এই একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে পাওয়া যায়। এ হলো উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ, যাকে দুনিয়া জানেই না। সকলেই কুম্ভকর্ণের মতো অজ্ঞানতার নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে। সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই বাচ্চারা, এখন তোমরা কারোর সাথেই সম্বন্ধ রেখো না। বলা হয় যে অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে, তবে দেহ প্রসারিণী হয়ে জন্ম হয়। অন্তিম সময়ে শিব বাবাকে স্মরণ করলে নারায়ণের বংশের বৈষ্ণবকুলে আসবে। এই সিঁড়ি একদম সঠিক। লিখিত আছে আমরা ব্রাহ্মণ তথা দেবতা, আবার তথা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সত্যযুগে দেবতা, ত্রেতাযুগে ক্ষত্রিয়, দ্বাপর যুগে বৈশ্য, কলিযুগে শূদ্র, সঙ্গম যুগে ব্রাহ্মণ। এই সময় হলো রাবণ রাজ্য, যখন তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে অন্য ধর্মে আটকে পড়েছ। এই সমগ্র দুনিয়ায় এখন লঙ্কা, প্রত্যেকে জ্বলছে। এছাড়া স্বর্ণলঙ্কা বলে কিছু ছিল না। বাবা বলেন, তোমরা নিজেদের থেকেও বেশি আমার গ্লানি করেছ। নিজেদের জন্য 84 লক্ষ, আর আমাকে কণায় কণায়, অনুপরমাণুতে বলে দিয়েছ। এমন অপকারীর উপরেও আমি উপকার করি। আমরা পরমাত্মাকে প্রতিটি কণার মধ্যে ছড়িয়ে দিয়েছি। সেই কণার মধ্যে থুতু ফেলছি, নোংরা ফেলছি, সেই কণার উপর দিয়ে হাঁটছি। তাহলে ভগবানের গায়ে আমরা থুতু ফেলেছি, নোংরা ফেলেছি, তার উপর দিয়ে আমরা হাঁটছি। তাহলে এটা আমরা ভুল করেছি নাকি ঠিক করেছি? তাই বাবা বলছেন, তোমরা আমার এত অপকার করেছো, তবুও আমি তোমাদের উপকার করি। আমি অপকারীরও উপকারী। বাবা বলেন, তোমাদের কোনো দোষ নেই।
এ হলো ড্রামার খেলা। সত্যযুগের শুরু থেকে নিয়ে কলিযুগের অন্তিম পর্যন্ত এই খেলা চলে, যাকে আবার রিপিট হতেই হবে। একে বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না। তোমরা সকলেই হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা ঈশ্বরীয় পরিবারে বসে রয়েছ। সত্যযুগে হবে দৈবী পরিবার। এই ঈশ্বরীয় পরিবারে বাবা তোমাদের লালন পালনও করেন, পঠন পাঠনও করান, আবার ফুল বানিয়ে সঙ্গে করে নিয়েও যাবেন। তোমরা পড়ো মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য। গ্রন্থ সাহেবে রয়েছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। মনুষ্য সে দেবতা কিয়ে গড়ত না লাগিবার। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। তাই পরমাত্মাকে জাদুঘরও বলা হয়। নরককে স্বর্গে পরিণত করা এ তো জাদুরই খেলা। স্বর্গ থেকে নরকে পরিণত হতে 84 জন্ম লাগে। আবার নরক থেকে স্বর্গ 1 সেকেন্ডেই হয়ে যায়। 1 সেকেন্ডে জীবন মুক্তি। আমি আত্মা, আত্মাকে জেনেছি, বাবাকেও জেনে নিয়েছি। আর কোনো মানুষ অজ্ঞানী জানে না যে আত্মা কি। গুরু অনেক, সদ্গুরু এক। এই পৃথিবীতে কারো কাছ থেকে কিছু শিখলে সেই হয়ে যায় গুরু। তো পৃথিবীতে প্রথম গুরু হলেন মা বাবা, তারপর দাদা, আত্মীয় স্বজন যারা থাকে প্রত্যেকেই গুরু। কারণ প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু আমরা শিখি। স্কুলের গুরু, কলেজের গুরু, তো অনেক গুরু আমরা করি, কিন্তু সদ্গুরু একজন। কারণ লৌকিকের যে গুরু তারা কখনোই নিজের বাড়িকে চেনে না, অর্থাৎ আসল বাড়িকে জানে না, নিজেকে জানে না, পিতাকেও জানে না। আমরা কোথা থেকে এসে এই শরীরে প্রবেশ করি, এই শরীরকে রেখে আমরা কোথায় চলে যাই, প্রতিনিয়ত এই ঘটনা চলছে আসা যাওয়ার। কিন্তু আমরা আমাদের না পিতাকে জানতে চেয়েছি, না নিজের বাড়িকে, না নিজেকে। তো বাবা বলছেন যে অন্যান্য গুরুরা এই লৌকিকেরই সমস্ত শিক্ষা দেবে, এই পৃথিবীর শিক্ষাই দেবে। কিন্তু আমরা যে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কর্ম করে বৈকুণ্ঠ লাভ করার ইচ্ছা রাখি, শ্রেষ্ঠ কর্ম করার জন্যই আমরা এই পৃথিবীতে আসি। এই পৃথিবীতে আমরা এসে ভুলে যাই। আমাদের এই পৃথিবীর যে গুরু, অনেক অনেক গুরু, তারাও বাড়িকে চেনে না, নিজেকে জানে না। তাই বাড়ি ফেরার রাস্তা, বৈকুণ্ঠের যাওয়ার রাস্তা তারা বলতে পারেন না। আর বাবা, তিনি আমাদের সদ্গুরু, তিনি প্রথম শিক্ষা দেন, তুমি আত্মা, আমি আত্মা, তোমার পিতা, আমি পরম আত্মা। তো বাবা বলছেন যে গুরু অনেক, সদ্গুরু এক। বলা হয় যে সদ্গুরু হলেন অকাল মূর্তি। সদ্গুরু হলেন একজনই, তিনি পরমপিতা পরমাত্মা। কিন্তু গুরু তো অনেক, নির্বিকারী তো কেউই নয়। সকলেই বিকার থেকে জন্ম নেয় এবং বিকারী কথাবার্তা বলে এবং বিকারে যাওয়ারই রাস্তা দেখায়। এখন রাজধানী স্থাপিত হচ্ছে, তোমরা সকলেই এখানে রাজত্ব প্রাপ্ত করার জন্য পড়ছ। তোমরা হলে রাজযোগী, অসীম জগতের সন্ন্যাসী। ওই সমস্ত হঠযোগীরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী। বাবা এসে সকলের সদ্গতি করে সবাইকে সুখী করে দেন। আমাকেই বলা হয় সদ্গুরু, অকাল মূর্তি। ওখানে আমরা ঘন ঘন শরীর ত্যাগ আর গ্রহণ করি না। স্বর্গে দীর্ঘায়ু থাকে,
দেবতারা অনেক বেশি দিন বাঁচে। ওখানে কাল গ্রাস করে না। সকলের এই জ্ঞান থাকে যে আমি আত্মা, শরীর আমার পুরানো হয়ে গেছে, আমার এই বস্ত্র পুরানো হয়ে গেছে, আমাকে নতুন বস্ত্র নতুন ড্রেস পরতে হবে। তো পুরানো শরীর ইচ্ছায় খুশি খুশিতে ত্যাগ করে আবার নতুন শরীরে প্রবেশ করে, নতুন ড্রেস নেয় এবং অভিনয় করতে শুরু করে। তো বাবা বলছেন ওখানে কাল গ্রাস করে না। তোমাদের আত্মাও অবিনাশী, কিন্তু পতিত আর পাবন হয়ে যায়। তো আমাদের আত্মা কলিযুগের অন্তিমে পতিত হয়ে গেছে, বাবা এসে পাবন বানাচ্ছেন। বাবা বলছেন মন এত শুদ্ধ রাখো যে সবসময় সেখানে ভগবানের স্মরণ হবে। তোমাদের বোল এতটাই শুদ্ধ করো যে সেই বলে সবসময় পরমাত্মার জ্ঞান, পরমাত্মার কথা সবসময় উচ্চারণ করতে পারছ, ভগবানের নাম নিতে পারছ। শরীর এতটাই শুদ্ধ রাখো যে যখনই ইচ্ছা আমি পরমাত্মাকে ভোগ লাগাচ্ছি, পূজা করছি, এতটাই শুদ্ধ রাখতে হবে। আর যেই স্থানে থাকি সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখতে হবে, সম্পূর্ণ শুদ্ধ রাখতে হবে। যেই স্থানে থাকি সেই স্থান যেন মন্দির হয়ে যায়। তো বাবা বলছেন আত্মা নির্লিপ্ত অর্থাৎ লেপ ছেপহীন নয়। ড্রামার রহস্য বাবাই বোঝান। রচিতাই রচনার আদি মধ্য অন্তের রহস্যকে বোঝেন। তিনিই হলেন জ্ঞানের সাগর, আমাদের একমাত্র পিতা। তিনিই তোমাদেরকে মনুষ্য থেকে দেবতা দ্বিমুকুটধারী বানান। তোমাদের জন্ম কড়িতুল্য ছিল, এখন তোমরা হিরে তুল্য তৈরি হচ্ছ। বাবাই তো ব্রাহ্মণ তথা দেবতা, শূদ্র তথা ব্রাহ্মণ। হাম সো হাম, আমরাই সেই আমরা। এই মন্ত্রের অর্থ বুঝিয়েছেন। ওরা অজ্ঞানী, বলে যে আত্মাই পরমাত্মা তথা পরমাত্মাই আত্মা, অর্থাৎ আমি সেই আমি। বাবা বলেন আত্মাই পরমাত্মা কি করে হতে পারে? বাবা তোমাদের বোঝান। আমরা অর্থাৎ আত্মারা এই সময় হলাম ব্রাহ্মণ, আবার আমরা আত্মারা ব্রাহ্মণ তথা দেবতা হব, পুনরায় তথা ক্ষত্রিয় হব, আবার শূদ্র তথা ব্রাহ্মণ হব। সর্বাপেক্ষা উচ্চ জন্ম হলো তোমাদের। এ হলো ঈশ্বরীয় আলয়। তোমরা কার কাছে বসে আছো? মাতা পিতার কাছে। সকলেই ভাই বোন, শরীরে আমরা সকলেই ভাই বোন, আর আমাদের পিতা স্বয়ং পরম পিতা পরমাত্মা, আত্মা আমরা ভাই ভাই। বাবা আত্মাদের শিক্ষা দেন তোমরা সকলেই আমার সন্তান, অবিনাশী উত্তরাধিকারের অধিকারী। তাই পিতা পরমাত্মার কাছ থেকে সকলেই উত্তরাধিকার নিতে পারে। আবাল বৃদ্ধ ছোট বড় সকলেরই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার রয়েছে। তাই বাচ্চাদেরও এটাই বোঝাও, নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো, তবেই পাপ কেটে যাবে। ভক্তিমার্গের মানুষেরা এই কথা কিছুতেই বুঝতে পারে না। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। रात्रि क्लास। বাচ্চারা বাবাকে জানেও আর বোঝেও যে
বাবাই পড়াচ্ছেন। ওনার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাবে, কিন্তু মুশকিল হলো এই যে মায়া ভুলিয়ে দেয়। কোনো না কোনো বিঘ্ন চলে আসে, যার ফলে বাচ্চারা ভয় পেয়ে যায়। তার মধ্যেও প্রথম নম্বরের বিকারে কাম চিতাতে উঠে পতিত হয়, চোখ ধোকা দিয়ে দেয়। এখানে চোখ উপড়ে ফেলার কোনো ব্যাপার নেই। বাবা জ্ঞান নেত্র প্রদান করেন। জ্ঞান আর অজ্ঞানতার লড়াই চলে। জ্ঞান হলো বাবা আর অজ্ঞান হলো মায়া। এদের লড়াই অত্যন্ত তীক্ষ্ণ, ভয়ঙ্কর। অধঃপতনে গেলেও বুঝতে পারে না, আবার অনুভবও করে যে আমি পতিত হয়ে গেছি, আমি নিজের অনেক ক্ষতি করেছি। মায়া যদি একবার হারিয়ে দেয়, তখন আবার উপরে চড়া খুবই মুশকিল হয়ে যায়। অনেক বাচ্চারা বলে, আমরা যখন ধ্যানে যাই তখনও কিন্তু সেখানেও মায়া প্রবেশ করে, জানতেও পারা যায় না। মায়া চুরি করাবে, মিথ্যা বলাবে। মায়া কি না করায় তা আর জিজ্ঞাসা করো না। নোংরা অপবিত্র করে দেয়। ফুল হতে হতে আবার ছিছি অপবিত্র হয়ে যায়। মায়া এত শক্তিশালী যে প্রতি মুহূর্তে পতনের দিকে নিয়ে যায়। বাচ্চারা বলে, বাবা আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই, পুরুষার্থ করান বাবা। তিনি তো একজনই, কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তাহলে সে পুরুষার্থ করতে পারে না। এর জন্য কারোর কাছে বিশেষ আনুকূল্য পেতে পারে না। আর না, বাবা অতিরিক্ত পড়ান। লৌকিক পড়ায় তো এক্সট্রা করে পড়াশোনার জন্য আলাদাভাবে টিচারকে ডাকা হয়। লৌকিক পড়াশোনায় স্কুলে তো পড়ছেই, আবার প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারকে ডাকা হয়। বাবা তো ভাগ্য তৈরির জন্য সকলকে এক রস পড়ান। একজনকে আলাদা আলাদা কিভাবে পড়াবেন? তার কত অগণিত বাচ্চা। লৌকিক পড়ায় যদি কোনো ধনী ব্যক্তির সন্তান হয় আর অধিক ব্যয় করতে পারে, তবে তাকে আলাদাভাবে অতিরিক্তও পড়ানো হয়। শিক্ষক জানে যে এই বাচ্চার ডাল, পড়াশোনায় মাথা কম, তাই তাকে পড়িয়ে স্কলারশিপ পাওয়ার যোগ্য করে তোলে। লৌকিকে বাবা মা যখন দেখে তার একটি বাচ্চা পড়াশোনায় একটু কম আছে, দুর্বল আছে, তো তখন তাকে ভালো রেজাল্ট করানোর জন্য আরও অনেক মাস্টারের কাছে, শিক্ষকের কাছে পড়তে দেন। আর এই বাবা এমন করেন না। তিনি সকলকেই একরস সমানভাবে পড়ান। ওটা হলো টিচারের অতিরিক্ত পুরুষার্থ করানো। ইনি কাউকে অতিরিক্ত পুরুষার্থ করান না। এক্সট্রা পুরুষার্থ মানেই হলো টিচারের কিছু কৃপা করা, যদিও এর জন্য পয়সা নেই। আমাদের বাবা যে পড়াচ্ছেন, এত স্কুল খুলছেন, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলছেন সারা পৃথিবীতে, সারা বিশ্বে সমস্ত ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তিনি যান, বাচ্চাদেরকে পড়ান। এর জন্য কোনো ফিজ লাগে না, কোনো টাকা পয়সা দিতে হয় না। তো বাবা বলছেন, তিনি তো সকলকেই একরস সমানভাবে পড়ান। তিনি আলাদা রকম করে কাউকে পড়ান না। তিনি সমান চোখে দেখেন সকলকে, সকল বাচ্চাকেই সমানভাবে পড়ান। ওটা হলো টিচারের অতিরিক্ত পুরুষার্থ করানো। ইনি কাউকে অতিরিক্ত পুরুষার্থ করান না। এক্সট্রা পুরুষার্থ মানেই হলো টিচারের কিছু কৃপা করা, যদিও এর জন্য পয়সা নেই। লৌকিকে বিশেষ সময় দিয়ে পড়ায়, তাই সে বেশি পড়ে বুদ্ধিমান হয়ে যায়। এখানে বেশি কিছু পড়ার কোনো ব্যাপারই নেই। এনার তো একটাই কথা,
একটাই মহামন্ত্র দেন তিনি, মর মনা ভবর। স্মরণের দ্বারা কি হয় বাচ্চারা, তা তো তোমরা বোঝো। বাবাই পতিত পাবন, তোমরা জানো যে তাকে স্মরণ করলেই আমরা পবিত্র হয়ে যাব। আচ্ছা, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার। 1. সমগ্র দুনিয়ায় এখন কবরে। এখন সমস্ত এই পুরানো দুনিয়া সব কিছু সমাপ্ত হয়ে যাবে, সব কবরে পরিণত হবে। বিনাশ সম্মুখে এসে গেছে, তাই কারোর সঙ্গে সম্বন্ধ রেখো না। অন্তিম সময়ে যেন একমাত্র বাবাই স্মরণে থাকে। বাবা রোজ বলছেন বিনাশ সম্মুখে, বিনাশ সম্মুখে। তো বাবার এত অপমান, এত গ্লানি, এত নিন্দা, তবুও বাবা সতর্ক করে দেন, ভালোবেসে বাচ্চাদের পড়ান। কখনো মিষ্টি বাচ্চা ছাড়া কথা বলেন না। তো যে বাচ্চারা বাবার বিরোধিতা করছে, তারা মিষ্টির ব্যবহার করছে না, তবুও তাদেরকে বাবা মিষ্টি বাচ্চা বলে আহ্বান করছেন। 2. শ্যাম থেকে সুন্দর, অতীত থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষের অর্থাৎ আত্মার উত্তম হওয়ার এটাই সময়। সদা এই স্মৃতিতে থেকে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। আমি আত্মা পুরুষ, আমার শরীর হচ্ছে নারী। তো প্রকৃতি আমরা প্রকৃতিকে নারী রূপে বর্ণনা করি। তো আমার শরীর হলো প্রকৃতি, নারী, আর আমি হলাম আত্মা, সূর্য, পুরুষ। তাই আত্মা আমরা প্রত্যেকে পুরুষ, ভাই ভাই। বরদান। জ্ঞানধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদ্মা পদমপতি ভব। জ্ঞানধন স্থূলধনের প্রাপ্তি সততই করায়। যেখানে জ্ঞানধন আছে সেখানে প্রকৃতি সততই দাসী হয়ে যায়। জ্ঞানধনের দ্বারা প্রকৃতির সব সাধন সততই প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য জ্ঞানধন হলো সকল ধনের রাজা। যেখানে রাজা আছে সেখানে সর্বপদার্থ শত প্রাপ্ত হয়। এই জ্ঞানধনই পদ্ম পদমপতি বানিয়ে দেয়, পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবে প্রমাণ করায়। জ্ঞানধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয়। স্লোগান। আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা। এই আত্মিক নেশা ইমার্জ থাকলে মায়াজিত হয়ে যাবে। ওম শান্তি।